হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল টাইম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে ঘরেই তৈরি করবেন সর্দি উপশমকারী সিরাপ। তো চলুন শুরু করা যাক। শীত তার নিজের বাড়ি যাওয়ার জন্য লেপ কম্বল গোছানো শুরু করে দিয়েছে, অন্যদিকে চলছে গ্রীষ্মের আগমনের তাড়া। তার সাথে চলছে সর্দি কাশির প্রকোপ, কারণ বাইরের আবহাওয়া যেহেতু শুষ্ক তাই ধুলোবালির সমস্যাটিও বেশি। আর এই ধুলোবালি নাকে মুখে প্রবেশের ফলেই সর্দি কাশি আর জ্বরের মতো বিরক্তিকর শারীরিক অসুস্থতাগুলো দেখা দেয়। ছুটতে হয় ডাক্তার আর ওষুধের দোকানে। যাই হোক, সর্দি কাশিকে এড়ানোর উপায় যেহেতু নেই, তাই আক্রান্ত হলে প্রতিষেধক তো চাই। আর এক্ষেত্রে আপনার সাহায্যকারী হতে পারে আপনার বাসাতেই থাকা কিছু ঘরোয়া উপাদান। চলুন জেনে নেওয়া যাক মধু আর লেবু জাতীয় ফল দিয়ে সিরাপ তৈরির পদ্ধতি, যা আপনাকে মুক্ত করবে সর্দি কাশির সমস্যা থেকে। উপকরণ: মধু, সাইট্রাস ফল যেমন লেবু, কমলা জাতীয় ফল, পুদিনা পাতা, আদা, সাথে দারুচিনি, এলাচ দানা যোগ করতে পারেন। সিরাপ তৈরির প্রণালী: প্রথমে একটি লেবুকে কয়েক টুকরো করুন ও সেগুলোকে একটি জার বা বয়ামের মধ্যে রাখুন। খেয়াল রাখবেন লেবুটির খোসাতে ছত্রাক আছে কিনা। এরপর এতে আদা কুচি যোগ করুন। জারের ভেতর এবার পর্যাপ্ত পরিমাণ মধু দিন। একটি লম্বা চামচ বা পরিষ্কার কাঠি জাতীয় জিনিস দিয়ে এমনভাবে মিশ্রণটিকে নাড়তে থাকুন যেন লেবুর টুকরো, আদা কুচি ও মধু একদম মিশে যায়। মেশানোর 3 থেকে 4 ঘন্টার মাঝে সিরাপটি খাবার উপযোগী হয়ে যাবে। মধু লেবু এর থেকে সবটুকু রস বের করে নেই, তাই মিশ্রণটিকে আরও একবার ভালোভাবে নাড়িয়ে দিন যেন মধু ও লেবুর রস ভালোভাবে মিশে যায়। তৈরি হয়ে গেল সর্দি কাশি নিরাময়ের জন্য ঘরোয়া উপাদানে তৈরি সিরাপ। সংরক্ষণ: সিরাপটিকে এরপর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। স্বাভাবিকভাবে মধু দিয়ে তৈরি এ সিরাপ 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকে।